नमस्कार बंधुरा रसनालय आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो मटरशुटिर डालना। और ये मटरशुटिर डालना किन्तु एक दारुण टेस्टी रेसिपि। और ये मटरशुटिर डालना किन्तु खूब सहजे और खूब चटपट किन्तु आमरा बानिये फेलते पारी। तो ये मटरशुटिर डालना बानानोर जोन्नो प्रथमेई आमी निये नियेछि एक बाटी मटरशुटी प्राय 500 ग्राम मटरशुटी जेटाके आमी छाड़िये धुए नियेछि। एरपरे निये नियेछि आमी एकटा आलू, आलूटा आमी छोटो छोटो टुकरो करे केटे नियेछि। एरपरे निये नियेछि आमी छोटो एकटा टमेटोर पिउरे। एरपरे आमी ग्यासे बसिए दिয়েছি फ्राइंग पैन। पैनटा गरम हয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যাতে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এই সবটাকে আমি 5 থেকে 10 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তো ফ্রাই করতে করতে এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এরপরে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। आलूगुलोके प्रथमे आमी भालो करे भेजे नेब। जेकोनो तरकारी करते गेले यदि सब्जीगुलो खूब भालो करे भेजे नेওয়া যায় ताहले किन्तु तरकारिर टेस्ट आरो भालो होबे। तो आलूगुलो किन्तु बेश आमार भालोभाबे भाजा हये गेছে। एरपरे आमी जे मटरशुटिगुलो छाड़िये धुए रेखेছিলাম সেই मटरशुटिगुलो आमी एर मধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে মটরশুঁটিটাও আমি একটুক্ষণ ভেজে নেব। এই মটরশুঁটির ডালনা খেতে এত ভালো হয় যে ছোট বড় বাড়িতে সকলেই পছন্দ করে। তো আলু আর মটরশুঁটি কিন্তু বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবারে সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে সবটাকে একসাথে আমি কষিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে একটা ডিলিশিয়াস ডিশ চাইলে কিন্তু এই মটরশুঁটির ডালনা একটা দারুণ রেসিপি। তো নাড়াচাড়া করতে করতে সবটাকে আমি কষিয়ে নিলাম। এরপরে আমি যে টমেটো পিউরিটা রেখেছিলাম সেই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো পিউরিটা দিয়েও কিন্তু আমি আরেকটুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আমার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এটা দিয়েও আমার কষানো হয়ে গেছে, কিছুটা অয়েলও রিলিজ করছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই যেটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবারে টক দইটা দিয়েও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে টক দইটা দিয়েও আমি আরও একটুক্ষণ সবটাকে কষিয়ে নেব। তো এটা বেশ আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেল, এর থেকে বেশ তেলও বেরোচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। তো এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে একটু আমি ফুটে উঠতে দেব। তো একটু ফুটে উঠেছে, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো প্রায় মিনিট 4-5 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু আর মটরশুঁটি কিন্তু বেশ ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিনি। তো সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এটা আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢাকনা খুলে একটু ফুটতে দেবো। এখানে কিন্তু আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে আমি আর এখানে ঘি ব্যবহার করলাম না। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি আমার কিন্তু মটরশুঁটির ডালনা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। আমি মটরশুঁটির ডালনা সার্ভিং প্লেটে
তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটা, নান, তন্দুরি বা রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যায়। এবারে আমি একটা ফ্রেশ ধনেপাতা দিয়ে এটা গার্নিশ করে দিচ্ছি। এরপরে আমি এটা সার্ভ করে দিলাম গরম গরম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই তাড়াতাড়ি মটরশুঁটির ডালনা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।